আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের এই প্রোগ্রামে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক মণ্ডলী, আমরা আয়োজন থেকে ইসলামের আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু দিক নিয়ে সবসময় কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো ইসলাম একজন শ্রমিককে কিভাবে সম্মানিত করেছে, কিভাবে তার মর্যাদা দিয়েছে, একই সঙ্গে ইসলাম একজন শ্রমিকের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করেছে। এ বিষয়ে কোরআন সুন্নায় কি এসেছে শেখের থেকে জানবো ইনশাআল্লাহু তাআলা। শেখ, আমাদের আজকের যে মূল শিরোনাম, ইসলাম একজন শ্রমিককে কিভাবে সম্মানিত করেছে বা তার অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করেছে, কোরআন সুন্নাহর আলোকে দর্শকদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রমিকদের মর্যাদা, অধিকার, তাদের অধিকার সুরক্ষায় ইসলামের যে বিরাট ভূমিকা, একমাত্র ইসলামী ভূমিকা বা একমাত্র তাদের মর্যাদা ইসলামই প্রতিষ্ঠা করেছে। এই পৃথিবীতে সমস্ত মানুষের অধিকারের ন্যায় শ্রমিকদের অধিকারও ইসলাম প্রতিষ্ঠা করেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে তিনি শ্রমিকদের অধিকার, মর্যাদা বা তাদের রাইট এটা প্রতিষ্ঠা করছেন সমাজে। এমন একটা সময় তিনি অধিকার নিয়ে কথা বলেছেন যখন শ্রমিকদের কোনো অধিকার ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম দিলে পারিশ্রমিক তো পাওয়া যেতই না, বরং পারিশ্রমিকের বিনিময়ে অপমান, লাঞ্ছনা গঞ্জনা হয়ে তারা ফিরে আসতো। কারো কাছ থেকে তারা পারিশ্রমিক পাওয়ার কোনো সুযোগই ছিল না। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলছেন, উতুল আজির আজরা ক্বাবলা আইয়ুজিফ আরকাহ, অর্থাৎ শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। পৃথিবীর মানুষকে তিনি নির্দেশনা প্রদান করলেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি শ্রমিকদের অধিকার, তাদের সম্মান ইজ্জত প্রতিষ্ঠা করলেন এবং বললেন শ্রমিক এবং মালিক ভাই ভাই। নিঃসন্দেহে একজন শ্রমিকদের কী কী গুণাবলী থাকতে হবে তা যেমনিভাবে কোরআন এবং সুন্নাহ উল্লেখ করেছেন, যেমন সূরা কাসাসের মধ্যে রয়েছে। একজন শ্রমিক, তার মুসা আলাইহিস সালামের দৃষ্টান্ত টেনে বলা হয়েছে যে শ্রমিক অবশ্যই হতে হবে দক্ষ, আর হতে হবে সততা নিষ্ঠা, মানে পরীক্ষিত সততা, নিষ্ঠা এবং সামর্থ্যবান, অর্থাৎ শ্রমিকেরও কিছু কোয়ালিটি থাকতে হবে। সেই কোয়ালিটি সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের কথা পরিষ্কার করে বলেছেন যে মালিক শ্রমিকদের যে ন্যায্য দাবি যেন আদায় করে, খাবার দাবারের চুক্তি থাকলে তিনি যা খাবে তাও তাদেরকে শ্রমিকদের খাওয়াবে, এবং শ্রমিকদের ব্যাপারে অতিরিক্ত কোনো ধরনের কোনো শ্রম বা কোনো বোঝা চাপিয়ে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেটা ওভারটাইম হিসেবে কাজ হবে। আমরা কিন্তু সে সময়ের একটা ইতিহাস জানি। আমরা জানি নবুয়তের পূর্বে দাস প্রথার ব্যাপক প্রচলন ছিল। দাস প্রথা কিন্তু এমন প্রথা, যিনি আমার দাস তাকে কিন্তু মন মতো খাটিয়ে নিয়েছে, 24 ঘন্টা খাটাতে পারে, কিন্তু তাকে কোনো পারিশ্রমিক দিতে হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দাস প্রথাকেই টোটালি বন্ধ করেছেন। দাস প্রথা তিনি বিলুপ্তি ঘোষণা করলেন এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করলেন এবং বললেন, আল্লাহ পাক ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এরা হচ্ছে সবাই বনি আদম শ্রেষ্ঠতম সৃষ্টির সেরা। অর্থাৎ শ্রমিক, মালিক যারাই আছেন সবাই কিন্তু সৃষ্টির দিক থেকে আল্লাহর কাছে সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে মালিকও তার শ্রমিকদের অধিকার যেমন বুঝে নেবেন, আর শ্রমিকও ঠিক তার অধিকার মালিকের কাছ থেকে বুঝে নেবেন। এটা দুজনকে এই প্রাপ্য বুঝে নেওয়ার মতো অনুমতি দেওয়া হয়েছে। আপনি দেখুন 1886 সালের 1 মে আপনার আমেরিকায় যে মেহনতি শ্রমিকদের একটা অধিকার নিয়ে 8 ঘন্টা কাজের দাবিতে এই অধিকার প্রতিষ্ঠার জন্য তখন সংগ্রাম করলো। 1886 সালের পর থেকে কিন্তু শ্রমিকদের একটু একটু মর্যাদা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হলো। আজও পর্যন্ত শ্রমিকদের সেই মজবুত টিকসই কোনো ধরনের কোনো
অধিকার তাদের কোথাও কোথাও প্রতিষ্ঠিত নেই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে একটা টেকসই কিয়ামত পর্যন্ত শ্রমিকদের যা যা দরকার, এবং তাদের ব্যাপারে তাদের পারিবারিকভাবে তাদের চিকিৎসার ক্ষেত্রে তাদের অসুস্থ ছুটি সেটআপ বোনাস ওভারটাইম সব ব্যাপারে কিন্তু হাদিস শরীফে দিক নির্দেশনা দিয়েছে। একজন মালিক তার অধীনস্থ ব্যক্তি কিংবা শ্রমিক তাদের প্রতি কি কি দায়িত্ব পালন করবে? না, দায়িত্ব তো অবশ্যই পালন করুন। প্রথম দায়িত্ব হচ্ছে তার সাথে যে চুক্তি কন্ট্রাক্ট সেটা সে সবসময়ের জন্য সেটাকে অক্ষুণ্ণ রাখবেন এবং কোনো অবস্থাতেই সেটা চুক্তি ভঙ্গ করবেন না। অর্থাৎ যে কয় ঘন্টা ডিউটি মালিক এবং শ্রমিক সেটাকে সে পালন করবেন। সো একজন শ্রমিকের ছুটির প্রয়োজন হলে তার পারিবারিক তার সামাজিক এবং শারীরিক মানসিক নানান ধরনের প্রবলেম থাকবে, সেটাকে ছুটি সেটা যেটা রয়েছে নীতিমালা সেটাকে পালন করবেন। এবং একজন শ্রমিক তার পারিবারিক যে সমস্যাগুলি রয়েছে সেই পারিবারিক সমস্যা, ওষুধপত্র, তারপরে যে সমস্ত এমার্জেন্সি যেগুলি সেগুলি মালিক কিন্তু সহযোগিতা করবেন। একজন শ্রমিকের থাকা খাওয়ার সুব্যবস্থাপনা একজন মালিক কিন্তু সেটা সুনিশ্চিত করবেন। মালিক শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে শ্রমিকের কাছ থেকে শ্রম নেবেন, শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে মালিকের বড়লোক করে দেবেন, এটি বুর্জোয়া নীতি। হ্যাঁ, মালিক শুধু একটা মিল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে 10টা 20টা এরকম আরও করে, একটা গাড়ির থেকে কিনে 50টা 100টা গাড়ি তৈরি করে, এভাবে করা যাবে না। মালিক যেমনিভাবে লাভবান হবে শ্রমিকও ঠিক সেমনিভাবে লাভবান হতেই হবে। সেটা নিশ্চয়তা কিন্তু মূলত ইসলাম দিয়েছে। এই পৃথিবীতে বহুত সাম্যবাদী অর্থনীতি বা বিভিন্ন ধরনের যে সমস্ত যুক্তি রয়েছে, যে সমস্ত তথ্য উপাত্ত ধর্ম, হ্যাঁ, মন্ত্রতন্ত্র রয়েছে, একটা শ্রমিকদের পক্ষে না। সব শ্রমিকদেরকে ধোঁকা দেওয়ার জন্যই এগুলি করা হয়েছে। বরং শ্রমিকদের মূল দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের মধ্যে রয়েছে। সেই জন্য সমস্ত শ্রমিকরা যদি এটা বুঝতো যে ইসলামের মধ্যেই কল্যাণ তাদের, ইসলামের মধ্যেই তাদের অধিকার সুনিশ্চিত, তাহলে তারা ইসলামকে সঠিকভাবে পালন করতো। এবং আমরা অনুরোধ করব, হে আমার শ্রমিক সমাজ, হে আমার শ্রমিক ভাইয়েরা, মাথার ঘাম পায়ে ফেলে তোমরা যে সমাজকে উন্নয়ন দিচ্ছ, এই তোমরা যে একটা মানব সম্পদ, এই দেশের সম্পদ, জাতির সম্পদ, এটা ইসলাম ছাড়া আর তোমাদের কেউ মূল্যায়ন করেনি। অতএব ইসলামকেই মেনে নাও, ইসলামের সুশীতল ছায়াতে ঐক্যবদ্ধ হও। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ঠিক পূর্বে তিনি কিন্তু যে কথাটি বারবার বলছিলেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এখানেও কিন্তু অধীনস্থদের ব্যাপারেই কিন্তু বলেছিলেন যে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের অধিকার দিতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। অসংখ্য ধন্যবাদ শেখ, আপনার থেকে আবারও শুনবো আমরা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সে প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন, বিরতির পরে আবারও দেখা হচ্ছে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আজকের আয়োজনে আপনাদের সুন্দর এই বিষয়ে কথা বলছিলেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। শেখের কাছে আরও একবার ফিরে যেতে চাই। আমরা কথা বলছিলাম ইসলামে শ্রমিকদের মর্যাদা কীভাবে বাস্তবায়ন করেছে সেটি নিয়ে। শেখ, আমরা এই পর্যায়ে কিছু মাসালা নিচ্ছি। দর্শকদের অনলাইনে প্রশ্ন এসেছে। একটা কথা প্রচলন আছে, আজানের সময় খাবার খেলে মৃত ব্যক্তিরা কষ্ট পায়। আসলে এই কথাটি সঠিক কিনা? না, সঠিক না। কারণ ইসলামে এর কোনো বিন্দুমাত্র কোথাও কোনো এর ব্যাপারে আলোচনা নেই যে কষ্ট পায়। বরং আলোচনা, অনেকে মনে করে যে আজানের সময় খাওয়াটা ঠিক না, আজানের সময় খাওয়া ঠিক না, এই ধারণাটাও ঠিক না। কারণ আমরা যখন রমজান ইফতার করি, ইফতারের সময় কিন্তু আজান হয়, আজান দিলে কিন্তু আমরা ইফতার শুরু করে দিই। অথবা একজন মানুষের খাবার যখন প্রয়োজন তখন সে খাবে, এ ব্যাপারে সন্দেহ অবকাশ নেই। বরং এটাও বলা হয়েছে যে নামাজ যদি সামনে থাকে আর তোমার ক্ষুধাটা খুব বেশি লাগে, তাহলে খেয়ে তুমি নামাজ পড়ো। আগে নামাজ না, আগে খেয়ে নামাজ পড়ো। হ্যাঁ, কারণ খেয়ে তোমার শারীরিক মানসিক প্রশান্তি আসলে তখন নামাজ পড়লে সেই নামাজটা তোমার জন্য বেশি কাজ দাঁড়াবে। স্বাভাবিক অবস্থায় আমরা একটা আদবের ব্যাপারে এইভাবে বলতে পারি যে আজান একটা গুরুত্বপূর্ণ আমল এবং ইবাদত। আজানের জবাব দেওয়ার একটা ব্যাপার থাকে এবং মন দিয়ে একটা শোনার ব্যাপার থাকে। তো সেটা যখন আজান হয় আমাদের উচিত এটাকে মনোযোগ দিয়ে শোনা। এই সময় অন্য কাজ থেকে বিরত থাকাটাই কিন্তু সেটা দরকার রয়েছে। কিন্তু আপনি আজান তো বিভিন্ন জায়গায় হয় এবং আজান দিতে তো 2-2.5 মিনিট সময় লাগে মিনিমাম। এখন আপনি মনে করেন খেতে বসে গেছেন,
হ্যাঁ, এটা আপনার যেহেতু হাদিসে কোনো নিষেধ নাই, জি। সেহেতু আপনি এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে পারেন না। সে আরেকটি প্রশ্ন অনলাইনে এসেছে। সৈকত প্রশ্ন রেখেছেন, ট্যাক্স ফাঁকি দেয়া এবং ট্যাক্স না দেয়া পণ্যের ব্যবসা হালাল হবে কিনা? ট্যাক্স আপনার দেওয়াটা সরকারি একটি বিধান। জি। দেশের উন্নয়ন, দেশের রাজস্ব আয়ের একটি উৎস। এটাকে আমাদের মেনে চলা, ট্যাক্স আদায় করা, ট্যাক্স দেওয়া, ট্যাক্স দানে উৎসাহ প্রদান করা, সবটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, একটা দায়িত্ব। সুনাগরিকের দায়িত্ব। জি। বাট এটাকে ফাঁকি দেওয়া কোনো মতেই ঠিক না। কিন্তু জিনিসটা যে হারাম হবে এটা আমি বলতে পারি না। মানে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কিছু করলে যেটা হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, এইটা না। ট্যাক্স ফাঁকি দিলে এটা গভর্নমেন্টকে বা দেশকে আমি ফাঁকি দিলাম, সেটাই একটি ভিন্ন ধরনের অপরাধ। কিন্তু আমি এই ট্যাক্সের ফাঁকি দিলে বা কোনো ধরনের কোনো ট্যাক্স না দিয়ে আমি জিনিসটা বিক্রি করলে আমার জন্য এটা কোনো গুনাহের কাজ হবে, কবিরা গুনাহ হবে অথবা অন্য কোনো কিছু হবে, এটা ফতোয়াটা আমি দিতে পারি না। শেখ আরেকটি প্রশ্ন নিচ্ছি। অনলাইনে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভাই প্রশ্ন রেখেছেন, চুরির টাকা মালিককে ফেরত দিতে চাচ্ছি, এখন সেটা কিভাবে ফেরত দিতে পারি? আমরা অ্যাপ্রিসিয়েট করছি তাকে, যারা এই যে চিন্তা করেছেন, যে প্রশ্ন করেছেন, তাকে মোস্ট ওয়েলকাম জানাই। এটা কি বলে তওবা। জি। উনি এখন অনুশোচনা পেশ করছেন। উনি একসময় এই অন্যায়টা করেছেন। জি। অন্যায় করা কিন্তু খুব জটিল কিছু না, বরং অন্যায়কে শুধরানো, জি। অন্যায়কে উপলব্ধি করা, রিয়েলাইজ করা যে আমি এটাকে আসলে কী করলাম, এই আফসোস করা, হতাশ হওয়া, আপসেটেড হওয়া, এটাই হচ্ছে একজন মনুষ্যত্বের কাজ। এটা বড় মানুষ, বড় মনের কাজ। তা উনি এখন চিন্তা করুন, উনি এটা পৌঁছে দেবেন। উনি কিন্তু যে প্রতিষ্ঠান হোক, ম্যান হোক, ওনার কাছে যদি নিয়ে আসে, ওনার কাছে পৌঁছিয়ে কোনোভাবে দিলেই হবে। ওনাকে বলতে হবে না যে আমি চুরি করছিলাম এই জন্য দেন। উনি নিয়েছিলেন, এখন উনি ওনাকে দিয়ে দেবেন। যদি উনি না থাকেন, ওনার ওয়ারিশদেরকে দিবেন। সেটা বেনামেও পাঠাইতে পারেন, বা সেটা কোনো না কোনোভাবে তাদের আয়ত্তে এটা পৌঁছে গেলেই হয়ে যাবে। কারণ অনেক সময় অনেক মানুষ আছে, এটা সে বলতে চাচ্ছে না যে আমি এই টাকাটা তো আপনি চুরি করেছিলাম বা আত্মসাৎ করেছিলাম, এখন আমি দিই। এটা বলার আসলে তার সেই মানে সুযোগ বা পরিবেশটা নাই। কিন্তু আপনি টাকাটা পেলেই হলো। নিঃসন্দেহে। আচ্ছা, এই যদি ওই যার টাকা তাকে যদি না পাওয়া যায়, তার অধীনস্থ তার ছেলে মেয়ে, তার অধিকার যারা রয়েছে, হ্যাঁ, তারা এটা পাবে। হ্যাঁ, সম্পদের ওয়ারিশ যারা, তাদেরকেই দিবে। জি। যদি তাদেরকে কোনোভাবে ফাইন্ড আউট করা না যায় যে আমি এমন একটা জায়গার থেকে আমি অপরাধটি করেছিলাম, সেখানে যাওয়া সম্ভব না, কোনো হদিস নেই, কোনো ধরনের কোনো তাদের মানে তাদেরকে চিহ্নিত করার কোনো সুযোগ আমার নাই, আমি চেষ্টা করেছি, তাহলে সর্বশেষ তার নামে দান সৎকার করে দেবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এর বিকল্প আর কিছু নেই। শুকরান, জাযাকাল্লাহ। আমরা একটা ঘটনা কিন্তু শেখ খুবই প্রসিদ্ধ আছে। এভাবে একজন ব্যক্তি একসময় টাকা পাওনাদারের টাকা পেতেন। দীর্ঘ সময় পরে যখন সেই ব্যক্তি ফিরে এসেছেন, সেই ব্যক্তি তার সমস্ত সম্পদ কিন্তু তাকে দিয়েছিলেন, যে আপনার টাকা থেকেই আমার আজকের এই এটা অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে এক ব্যক্তি, তিনজন ব্যক্তি একটি গুহায় আশ্রয় নিয়েছিল। জি। গুহাটা পাথর দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন তারা তিনজনে তিনটা দোয়া করেছিলেন, জি। আল্লাহ এই তিনটা দোয়া, তিনটা কাজ যদি আপনার জন্য সন্তুষ্টি অর্জন করে থাকি, তাহলে বিপদ থেকে বাঁচান। এর জি। মধ্যে একটি হচ্ছে ওই যেটা আপনি বলেছিলেন, তারটা পাওনা টাকা রেখে এসে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। ওই টাকা দিয়ে অনেক উট ছাগল, ভেড়া, দুম্বা এগুলি কিনেছে, হাজার হাজার হয়েছে। একটা সময় দেখা হয়েছে, তাকে সব রিটার্ন করেছে। এখনও ঠিক তাই, সেই মাসালা কিন্তু এখনও বলবৎ রয়েছে। আপনি মানুষের পড়া টাকা অথবা আত্মসৎকৃত টাকা আপনি প্রথম অনেক খোঁজাখুঁজি করে পাননি, তা আপনি এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে সে আবার তার সাথে দেখা হয়েছে, মূল মালিক, তখন আপনি বলবেন আপনার কাছে, আপনি আমার কাছে এই মারফতে টাকা পাবেন, আমি টাকাটা আল্লাহর রাস্তায় দিয়েছি, যদি আপনি মাফ করে দেন দিন, আর যদি মাফ না করেন তাহলে আপনাকে আবার তাকে টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। একজন বোন প্রশ্ন রেখেছেন, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাবার বাড়িতে যেতে পারবে কিনা? স্বামীর অনুমতি প্রয়োজন রয়েছে। বাবার বাড়ি যেতে হলে, স্বামীর অনুমতি লাগবে। সেই অনুমতি পার্মানেন্ট অনুমতি না স্থানকাল, অর্থাৎ স্বামী যদি এমন একটা অনুমতি দেয়, স্ত্রীর সার্বিক অবস্থা বিবেচনা করে যে না আমার স্ত্রীর সব কোনো ধরনের কোনো প্রবলেম নেই, যাওয়া আসা সব ঠিকঠাক রয়েছে, একবার অনুমতি দিয়েছে, ঠিক আছে তুমি বাবার বাড়ি যাও, যায়, এটা হলো একটা একবারের অনুমতি, পার্মানেন্ট অনুমতি। আর একটা হচ্ছে যে যাওয়ার সময় একটা অনুমতি নিঃসন্দেহে নিয়ে যাবে,
কারণ স্বামীর অনেক প্রয়োজন থাকতে পারে। কারণ একজন স্বামী যতটুকুন বুঝে বাবার বাড়ি থেকে এর কোনো সমস্যা হলো কিনা, যদি তার বাবার বাড়ি আসা যাওয়ার পথে সব মিলিয়ে স্বামীর বাড়ি বাবার বাড়ি যেতে হলে নিঃসন্দেহে স্বামীর অনুমতি নিয়েই তাকে যেতে হবে। শুধু বাবার বাড়ি না, যে কোনো জায়গায় অনুমতি নিয়ে যাওয়াটা একটা সুন্নাহ। এটা কল্যাণকর একটি সুন্নাহ স্ত্রীর জন্য, স্বামীর জন্য। কারণ স্বামী উনি বোঝেন পরিবেশ পরিস্থিতি, কোথায় কি সব কিছু, কীভাবে যাবেন, কোন গাড়িতে যাবেন, কখন যেতে হবে, কোন পথ দিয়ে যেতে হবে, সব মিলিয়ে ওনার একটা তবে শেখ, ভালো মূল ইয়া প্রশ্নটা রয়েছে। আমরা এভাবে নিতে পারি। আমাদের অনেক মা বোনদের যে কথাটি থাকে, স্বামী বাবার বাড়ির সাথে সম্পর্ক রাখতে দিতে চায় না একটা সময়, বা স্বামীর পরিবার দিতে চায় না, এক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে এখন তো বর্তমান পরিস্থিতি আমরা অনেক দেখেছি যে মানে শ্বশুরবাড়ি অথবা বউয়ের বাবার বাড়ি নানান দিকের জটিলতা থাকে, নানান সমস্যা থাকে। এই সমস্যায় যারা না পড়ছে তারা অন্য মানুষকে উপদেশ বা ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। সেক্ষেত্রে স্বামী এটা মানবিক একটা দৃষ্টিকোণ থাকে। জি। যদি স্ত্রীর মানে মা বাবা কোনো একজন ভাই বেশি অসুস্থ থাকে, আর যদি মনে করেন যে না এখানে দেওয়া উচিত, মানবিক বেশ কিছু বিষয় রয়েছে, জি। সেগুলো কনসিডার করা উচিত। এক্ষেত্রে হার্ড না হওয়া উচিত, মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা উচিত। তবে যদি এমনটা হয় যে না, আমি আমার স্ত্রীকে বা আমার ছেলেকে এই জায়গায় পাঠাইলে ক্ষতির সম্ভাবনা খুব বেশি। কারণ এখন ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে নানা ধরনের ষড়যন্ত্র এত কিছু সমাজে বের হয়েছে। এখন আপনি নিরাপদ একটা জায়গায় কাউকে পাঠানো, যাওয়া আসা, একটা হিসাব নিকাশ ছাড়া অনেক সমস্যার সৃষ্টি হয়। সেজন্য এই সমস্যার সৃষ্টি না হওয়ার কারণেই মেপে মেপে চলাটা হচ্ছে উত্তম। শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেছিলাম। শ্রমিকদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এজন্য আমরাও শ্রমিকদের অধিকার যথাযথভাবে দেব, এটা ইসলামের শিক্ষা। এবং আমাদের জীবন ঘনিষ্ঠ যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সবসময় দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে ঢুকে কমেন্ট বক্সে প্রশ্নটি করবেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আজকের মতো বিদায় নিচ্ছি। রব আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।